আপনার মাইন্ডকে কি কেউ হ্যাক করার চেষ্টা করছে? এনার্জি লেভেলে আপনার চিন্তাভাবনাকে প্রভাবিত করার চেষ্টা করছে। কি করে সেটা বুঝবেন? আজকের আলোচনার এই বিষয়বস্তু শুনতে আপনাদের অনেকের অদ্ভুত মনে হতে পারে, কিন্তু আপনাদেরকে বলে রাখি, সাইকিক পাওয়ারের দুনিয়ায় কোনো কিছুই অসম্ভব নয়। আর এটাও জরুরি নয় সাইকিক এবিলিটি সম্পন্ন প্রত্যেকটি মানুষ শুভ বুদ্ধি সম্পন্ন হয়ে থাকবেন। আবার অনেক সময় অনেক মানুষের সামনে এমন কোনো ইগো এসে যায়, এমন কোনো আকাঙ্ক্ষা এসে যায় যেটার দ্বারা সে তার অশুভ বুদ্ধিকে দমন করতে পারে না। যখন কোনো ব্যক্তি আপনার মেন্টাল এনার্জিকে প্রভাবিত করবে, সেটা কোনো ডার্ক ম্যানিফেস্টেশন টেকনিকের সাহায্যে হোক অথবা কোনো নর্মাল ম্যানিফেস্টেশন টেকনিক, আপনার মনের ওপর ঠিক কী ধরনের প্রভাব পড়বে, আপনি কি করে বুঝবেন যে আপনিও এটার দ্বারা আক্রান্ত হয়ে চলেছেন অথবা হতে চলেছেন? এখানে হবার আগেও আপনি কিছু সংকেত পেতে পারেন। আর যদি এই সংকেতগুলো আপনার সাথে মিলে যায়, তবে কি করণীয় আজকে সেটাও আমি আপনাদেরকে বলে দেব। সাইকিক এবিলিটিকে আমরা অর্জন করি আমাদের মেডিটেশনের মাধ্যমে। থার্ড আইয়ের পাওয়ার বৃদ্ধি করে আমরা নেচারের সাথে যখন কানেক্টেড হই, যখন আমাদের অন্তরাত্মার আওয়াজ আমরা শুনতে পারি, বুঝতে পারি, সেটাকে ফলো করে সাফল্যও পেতে থাকি, তখন আমরা সাইকিক এবিলিটি সম্পন্ন মানুষে পরিণত হই। এই পর্যন্ত তো ঠিক রয়েছে, কিন্তু অনেক মানুষই অনেক রকম শক্তিকে অর্জন করেন, কিন্তু সেই সমস্ত শক্তিকে অর্জন করার পর অনেক সময় তারা নিজেদের চিন্তাভাবনার দোষে সেটাকে কলুষিত করেন অথবা খারাপ কাজে ব্যবহার করেন। যখন প্রাকৃতিক কোনো শক্তির সাথে, মহাবিশ্বের কোনো শক্তির সাথে আপনি কানেক্টেড হতে চাইবেন, সেটা কোনো অপরাধের বিষয় নয়, কিন্তু সেটা অর্জন করার পর আপনি সেটাকে কি কাজে লাগাচ্ছেন, আপনার উদ্দেশ্য সৎ না অসৎ, আপনার হার্ট চক্র ব্লকড না আনব্লকড, সেটার উপর নির্ভর করে। হার্ট চক্রের কথা কেন এখানে উঠল? হার্ট চক্র যদি আমাদের ব্লকড অবস্থায় থাকে, সেখানে যদি ব্লকেজ থাকে, আমরা অনেক সময় বাস্তব পরিস্থিতিকে বুঝতে পারি না। আমাদের জন্য কোনটা সঠিক কোনটা বেঠিক সেটাকেও আমরা নির্ধারণ করতে পারি না। অনেক সময় আমরা নিজেদের ইগোর বশবর্তী হয়ে, জেদের বশবর্তী হয়ে অনেক কিছু এমন চেয়ে বসি, অনেক কিছু এমন করে বসি যেটা বৃহত্তর স্বার্থের জন্য না, নিজের জন্য না, অন্য কারোর জন্য, সেটা ঠিক নয়, ভালো নয়। আবার আমরা একতরফাভাবে ভালোবেসেও বসি যখন আমাদের হার্ট চক্রে থাকে ব্লকেজেস বা সেটা আনব্যালেন্সড অবস্থায় থাকে। আর এই সময় অনেকেই দেখবেন কোনো একজন ব্যক্তি সে অপর মানুষের সাথে এনগেজড, সে অপর মানুষটির সাথে সুখে রয়েছে অথবা তাকে ভালোবাসে না, পছন্দ করে না, তবুও তাকে ম্যানিফেস্ট করার চেষ্টা করছে। এর আগে একটি ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে যদি আপনি কেউ অর্থাৎ কোনো ব্যক্তি আপনার ভাগ্যে না থাকে, তবে তাকে আপনি ম্যানিফেস্টই করতে পারবেন না। হ্যাঁ, এটা সঠিক। যখন আপনি কোনো ব্যক্তিকে ম্যানিফেস্ট করার চেষ্টা করছেন, তার মানে সেই ব্যক্তি আপনার ভাগ্যে ছিল। কিন্তু যখন কোনো ব্যক্তি আপনার ম্যানিফেস্টেশনের ফলে আপনার কাছে আসছে এবং তার কোনো ক্ষতিও হচ্ছে, কিন্তু পুরোপুরিভাবে সে থাকছে না, তার মানে তার আর আপনার মধ্যে কোনো না কোনো কার্মিক বন্ডিং অবশ্যই ছিল। সেটা গত জন্ম থেকে হতে পারে অথবা কোনোভাবে আপনারা কার্মিক বন্ধনে আবদ্ধ। তা না হলে আমাদের এই প্রকৃতি বলুন, মহাবিশ্ব বলুন বা ইউনিভার্স এটা করার পারমিশন আপনাকে দিত না। বা কোনো ব্যক্তি যদি আপনাকে কোনোভাবে সাইকিক এনার্জি, মেন্টাল এনার্জি পাঠিয়ে আপনার যে এনার্জিকে কবজা করার চেষ্টা করছে, সেটাও করতে পারতো না। কিন্তু এখন কি করা যাবে? আপনার আর তার মিল তো আপনি চান না, অথবা কোনো একজন ব্যক্তি আপনার অজান্তেই আপনাকে ম্যানিফেস্ট করার চেষ্টা করছেন বা আপনাকে বিভিন্ন রকম এনার্জিস পাঠাচ্ছেন। এখানে আপনি নিজের মধ্যে কি কি পরিবর্তন লক্ষ্য করবেন?
প্রথমত, আপনার ভীষণ পরিমাণে মুড সুইংস হতে থাকবে। আপনি হয়তো একজন খুব শান্ত ধৈর্যশীল ব্যক্তি, বাইরের কোনো ব্যক্তির সামনে আপনি হঠাৎ করে ভালনারেবল হয়ে পড়েন না, বা কোনো রকম কোনো অসম্মানজনক কথাবার্তা বলা বা আচরণ করা আপনি করেন না। কিন্তু আপনি দেখবেন আপনার সামনে ক্রমাগত এমন সিচুয়েশন তৈরি হচ্ছে আপনি যেখানে নিজেকে কন্ট্রোল করতে পারছেন না। এমন কটু কথা আপনি কাউকে বলে বসছেন, এমন কটু কাজ আপনি কারোর সামনে করে বসছেন যেটা আপনার জন্য ঠিক নয়, আপনার ইমেজের জন্য ঠিক নয়। এবং আপনার মধ্যে যে একটা ব্যালেন্স ছিল, অর্থাৎ মনে মনে যতই খারাপ লাগুক না কেন বাইরের এক্সপ্রেশনে নিজের রেপুটেশনকে ধরে রাখার যে একটা ব্যালেন্স, সেই ব্যালেন্সটা এখানে বারবার বিঘ্নিত হবে। এবং নেক্সট, এই ধরনের যে কোনো শক্তির কাজই হচ্ছে আমাদের হার্ট চক্রে একটা ব্লকেজেস তৈরি করা, আমাদের থার্ড আইতে একটা ব্লকেজেস ক্রিয়েট করা, যাতে আমরা সঠিক পার্সপেক্টিভটাকে না বুঝতে পারি আর আমরা সঠিক চিন্তাভাবনাকে না গ্রহণ করতে পারি। এর ফলে আমরা আমাদের জন্য যেটা সঠিক নয় সেটাকেই চাইতে শুরু করি, এবং আমরা যে কাউকে অপমান করে ভুল করছি, দোষ করছি বা কোনো রকম কোনো ঝামেলায় পড়তে চলেছি, সেটা আমরা নিজেরাই ঠিক করতে পারি না, আমরা নিজেরাই সেটা বুঝতে পারি না। আমরা এই সময়েও নিজেদেরকে সাপোর্টে নানান রকম যুক্তি দেখাতে থাকি যে আমার সাথে এটা করেছে তাই আমি বললাম, আমার কি দোষ ছিল। কিন্তু অ্যাকচুয়ালি আপনার দোষ ছিল না, আপনাকে দিয়ে এই ধরনের কাজগুলো করিয়ে নিচ্ছে নির্দিষ্ট কোনো একজন ব্যক্তি। যদি আপনি একজন অত্যন্ত শান্ত সৌম্য স্বভাবের ব্যক্তি হয়ে থাকেন আর বর্তমানে আপনি এই ধরনের উগ্র আচার আচরণ করে বসছেন এবং তারপর আপনার নিজেরই খারাপ লাগছে যে কেন আমি এরকমটা করতে গেলাম, তাহলে এখন থেকে আপনার সাবধান হওয়ার প্রয়োজন এসে গেছে। নেক্সট, অর্থাৎ পয়েন্ট নাম্বার 2, রাত্রে আপনি স্লিপলেসনেসের শিকার হতে শুরু করবেন। আপনার শারীরিক কোনো অসুবিধে থাকুক বা না থাকুক, আপনি রাত্রে কোনোভাবে ভালো ঘুমাতে পারবেন না, কোনো না কোনোভাবে আপনি স্লিপ ডিপ্রাইভেশনের শিকার হবেন। আপনার ঘুম আসবে না, আপনার অস্বস্তি লাগবে, আপনি ছটফট করবেন, এই ধরনের ব্যাপার স্যাপার আপনার মধ্যে আসবে। এবং আপনার পয়েন্ট নাম্বার 3তে আমি চলে যাই। আপনার সারাদিনের মধ্যে প্রায় মনে হবে যেন আপনার ভেতর একটা প্যানিক অ্যাটাক চলছে, আপনার সাথে যেন এক্ষুনি ভয়ের কিছু একটা ঘটতে চলেছে। একটা অদ্ভুত উৎকণ্ঠা জাতীয় বিষয় যদি আপনাকে সারাক্ষণ তাড়া করে বেড়াচ্ছে, এখানেও আপনার নিজের দিকে ফিরে দেখবার, নিজের এনার্জিকে গার্ড করবার প্রয়োজন রয়েছে। নেক্সট, পয়েন্ট নাম্বার 4, যদি আপনি সবসময়তেই একটা ডিপ্রেশনের মধ্যে রয়েছেন কিন্তু হঠাৎ হঠাৎ আপনার একটা যেন মুড স্পাইক করছে, মুড সুইং করছে, হঠাৎ হঠাৎ ভীষণ রাগ, আপনি ভালো ব্যক্তি, আপনার সাথে ডিপ্রেশনের কোনো কিছু ঘটেনি, কিন্তু তাও আপনার সাথে এই ধরনের মুড সুইংস চলতে থাকছে, আপনি মানসিক দিক থেকে পজিটিভ ব্যক্তি, তবুও এই ধরনের ব্যাপার স্যাপার যদি আপনার সাথে ঘটে থাকে, এখানেও রয়েছে সাবধানতার প্রয়োজন। নেক্সট, আমি বলে নেব, যদি আপনি প্রায়ই মনে হয় আপনার যে আপনার সুইসাইডাল থট আসা, মানে কি বলতে চাইছি বুঝতে পারছেন তো, নিজের হঠাৎ করে কোনো ক্ষতি করে বসা বা নিজের কোনো প্রিয়জনের কোনো ক্ষতি করে বসা এবং সবার থেকে নিজেকে দূরে দূরে রাখতে চাওয়া, সবার সাথে ঝগড়াঝাটি করা, সবার সাথে ঝগড়াঝাটি করে নিজেকে তাদের থেকে আলাদা করে নিতে চাওয়া, নিজের কাছের মানুষদের থেকে দূরে সরে যেতে থাকা নিজেরই চেষ্টায়, তাহলে বুঝবেন কোনো একজন এমন কোনো শক্তি আপনার দিকে প্রেরণ করছেন যেটার কারণে আপনি এই ধরনের নিজেকে একা রাখতে চাইছেন। সেও চাইছে আপনি একা থাকুন, আপনার আশেপাশে কেউ না থাকুক, শুধুমাত্র সে আপনার মনের অধিকার নেবে, এটা সে চাইছে, তাই এরকম ঘটছে। যদি আরও একটা কথা এখানে বলে নিতে হয়, আপনি যদি কোনো রকম কোনো স্পিরিচুয়াল প্র্যাকটিসেসের সাথে ডেলি বেসিসে যুক্ত থেকে থাকেন, অর্থাৎ মেডিটেট করা বা কোনো প্রার্থনা করা বা যা কিছু করা, ঈশ্বরকে ডাকা বা যে বিশ্বাসে আপনি বিশ্বাসী তার অনুযায়ী যে প্রার্থনা করা, সেটাও যদি আপনি ডেলি বেসিসে করতে থাকেন, তাতেও কোনো বাধা আপনি দেখতে পাবেন। আপনি সেটা হয় করতে পারবেন না, নয় আপনার করতে ভালো লাগবে না, বা করতে গেলে কোনো না কোনো বাধা আপনার সামনে চলে আসবে। তো যদি এটা থেকে বাঁচতে হয়, প্রথমেই আমি আপনাদেরকে বলবো, আপনারা যে যা স্পিরিচুয়াল প্র্যাকটিসেসের মধ্যে আছেন সেটাকে একদমই ছাড়বেন না, দরকার হলে জোর করে হলেও মনের জোর নিয়ে সেটা করতে বসুন। আপনারা এক্ষেত্রে ওম চ্যান্টিং শুনতে পারেন, নিজের প্রতি হো ও পোনো এই ধরনের যে প্রেয়ার সেটা করতে পারেন, গ্রিন তারা মন্ত্র করতে পারেন, অথবা যে প্রার্থনায় আপনি বিশ্বাসী তার কোনো পবিত্র কোনো
বাণী বা কোনো কিছুকে আপনি বারবার মনের মধ্যে বলতে থাকতে পারেন এবং এটার ফলে আপনি নিজের অরাকে পজিটিভ বানাতে পারবেন। সর্বদা শুভ শক্তিকে নিজের উপর রাজত্ব করার অধিকার দিন। শুভ কথা বলুন, শুভ কথা ভাবুন এবং শুভ যা কিছু বাণী রয়েছে, শুভ যা কিছু মন্ত্র রয়েছে বা যা কিছু রয়েছে, যে বিশ্বাসে আপনি বিশ্বাসী, সেই অনুযায়ী শুভ কোনো চিন্তাভাবনার কোনো কিছুকে সারাক্ষণ নিজের মনের মধ্যে রিপিট করতে থাকুন। দেখবেন আপনি অনেকটাই এর মধ্যে থেকে বেরিয়ে আসতে পারবেন। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ধন্যবাদ।